স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 196 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। কাঁচের গ্লাস ভেঙে যাওয়া। 2. একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ল্যাক্টোব্যাসিলাস। 3. পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। মৌটুসি পাখি। 4. সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া এটি একটি পর্যাবৃত্ত ঘটনা। অপশান এ। 5. তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো। রেশম মথ। 6. সত্য অথবা মিথ্যা লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয় এটি একটি রাসায়নিক পরিবর্তন। সত্য। 7. শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো একটি জৈব সার। গোবর সার হলো একটি জৈব সার। 8. সত্য অথবা মিথ্যা লেখো। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটি মিথ্যা, কারণ ভিটামিন এ আর ডি পাওয়া যায়। 9. একটি ধীরগতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো যেটা হচ্ছে চোখে ছানি পড়া। 10. কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন গাছ থেকে। 2 এর দাগে স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে জাপ পোকা, এটা হবে ডান স্তম্ভের সি অপশান হানিডিউ। তো জাপ পোকার সাথে হানিডিউ এখানে 1 লেখা হয়েছে। 2 এর দাগে রয়েছে কঠিন ধাতু, এটা হবে অপশান এ তামা, এখানে 2 লেখা আছে। 3 এ রয়েছে ভৌত পরিবর্তন, এটা হবে ন্যাপথলিনের ঊর্ধ্বপাতন 3। গাজর, এটা হবে এফ অর্থাৎ মূল 4। 3 এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে আলোচনা করো। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া পারস্পরিক সহযোগিতায় বেঁচে থাকে। সন্ন্যাসী কাঁকড়া সামুদ্রিক প্রাণীদের মৃত খোলকের মধ্যে আশ্রয় নেয় এবং এই খোলকের ওপরে সাগর কুসুম বাসা বাঁধে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে স্থানান্তরিত হলে সাগর কুসুমও স্থানান্তরিত হয় এবং কাঁকড়ার খাবারের ভাগ পায়। অন্যদিকে সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত কর্ষিকার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। 2 এ রয়েছে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন? কারণ ব্যাখ্যা করো। বাবলা, শিরীষ ইত্যাদি গাছ আঠা নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার রাসায়নিক এবং ভৌত পরিবর্তন ঘটে গঁদ, ধুনো ইত্যাদি তৈরি হয়। অক্সিজেনের 2টি ধর্ম লেখো। 1 নম্বর ধর্ম, এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী। আর 2 নম্বর ধর্ম হলো অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক। 4 এর দাগে পার্থক্য লেখো। 1. যৌগিক ও মিশ্র পদার্থ। যৌগিক পদার্থের সাথে মিশ্র পদার্থের পার্থক্য। 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যে ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে। আর 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে তাকে বলা হয় মিশ্র পদার্থ। 2 নম্বর পয়েন্ট, যৌগিক পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বর্তমান, মিশ্র পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নেই। যৌগিক পদার্থ ভিন্ন উপাদান মৌল দ্বারা গঠিত, মিশ্র পদার্থ ভিন্ন উপাদান মৌল বা যৌগ দ্বারা গঠিত। যৌগিক পদার্থ সর্বদা সমসত্ব হয়, মিশ্র পদার্থ সর্বদা সমসত্ব বা অসমসত্ব 2 হতে পারে। যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য, মিশ্র পদার্থের সংখ্যাও অনেক। উৎপন্ন যৌগের ধর্ম মৌলিক উপাদান মৌলের ধর্ম থেকে পৃথক হয় যৌগিক পদার্থের ক্ষেত্রে, আর মিশ্র পদার্থের ক্ষেত্রে উপাদানগুলোর নিজস্ব ধর্ম বজায় থাকে। যৌগিক পদার্থের ক্ষেত্রে সহজে উপাদানগুলি পৃথক করা যায় না, মিশ্র পদার্থে সহজে উপাদানগুলি পৃথক করা যায়। তো এর মধ্যে যে কোনো 3টে পয়েন্ট তোমাদের বলতে হবে। আর 2 এর দাগে রয়েছে ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। এই যে ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, এটা আমি আর পড়ে দিচ্ছি না। দেখো অনেকগুলো পার্থক্য, এখানে টোটাল 7টা পার্থক্য দেওয়া রয়েছে। এর মধ্যে যে কোনো 3টে পয়েন্ট তোমাদেরকে বলতে হবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 3টে পয়েন্ট লিখলেই চলবে। 5 এর দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1. নিকেলের গুঁড়ো বালি ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? নিকেল ও বালি ও লবণের মিশ্রণে একটি দণ্ডচুম্বক নিয়ে ভালো করে ঘোরালে নিকেল চৌম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ডচুম্বকের গায়ে আটকে যায়। ফলে নিকেল গুঁড়ো সমেত দণ্ডচুম্বকটিকে আলাদা করে নিলে পাত্রে শুধু বালি ও লবণ পড়ে থাকে।
এরপর একটি বিকারে লবণ ও বালির মিশ্রণ দিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো, ফলে সমস্ত লবণ জলে দ্রবীভূত হয়ে গেল। ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবণ করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে গেল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচের পাত্রে জমা হলো। এই লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হয়ে গেল এবং লবণ বিকারে পড়ে রইল। এইভাবে তিনটি পদার্থকে আলাদা করা যায়। 2 এর দাগে রয়েছে যোজ্যতা কাকে বলে? হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত? কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা 2। হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা হবে 2। 3 এর দাগে রয়েছে জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটপতঙ্গ দমন করা যায় সেগুলি বিশদে আলোচনা করো। জৈব কীটনাশক। বর্তমানে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো রাসায়নিক কীটনাশক পদার্থ ব্যবহার না করে যে সমস্ত খাদক জীব বা উপকারী ব্যাকটেরিয়া কৃষি জমিতে প্রয়োগ করে কীটপতঙ্গকে দমন করা হয় তাদের জৈব কীটনাশক বলা হয়, যেমন শিকারী প্রাণীর ব্যবহার দ্বারা। 1 নম্বর, লেডি বার্ড বিটল, লেবু গাছের পেস্টের শত্রু। 2, ইঁদুর দমন করার জন্য বিড়াল, বেজি প্রভৃতি প্রাণীর সাহায্য নেওয়া হয়। 3, দক্ষিণ ভারতে ধানের ক্ষেতে হাঁস ছেড়ে দিয়ে স্ট্রিপ্ট বাগ দমন করা হয়। 4, পঙ্গপাল দমনে আমাদের দেশে ব্যবহৃত কক্কোব্যাসিলাস নামক জীবাণু খুবই উপকারী বা কার্যকরী। আবার মরিশাসে পঙ্গপাল নিধনে ভারতীয় ময়না পাখির বিশেষ ভূমিকা রয়েছে। পরজীবীর ব্যবহার দ্বারা বলতা দিয়ে ভুট্টা গাছের আর্মি ওয়ার্ম পেস্টকে ধ্বংস করা হয়। 2, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ব্যাকটেরিয়া কীটপতঙ্গদের দেহে এডোটক্সিন ক্ষরণ করলে এরা মারা যায়। 3 নম্বর পয়েন্ট রয়েছে ভেষজ জৈব রাসায়নিকের ব্যবহার দ্বারা। রাসায়নিক কীটনাশকের বিকল্পরূপে ভেষজ জৈব কীটনাশকের ব্যবহারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কীটনাশকের গুণ থাকায় নিমপাতা ভেজানো জল, চন্দ্রমল্লিকার ফল প্রভৃতি বর্তমানে কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়। আর শেষ প্রশ্নে রয়েছে পাউরুটি কিভাবে তৈরি হয়। পাউরুটি তৈরির উপাদান হলো 1, ময়দা বা আটা, 2, জল, লবণ ও চিনি, 3, ইস্ট নামক ছত্রাক, আর 4, দুধ, বাটার, ডিমের সাদা অংশ ইত্যাদি। তো পাউরুটি তৈরির জন্য ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এইভাবেই পাউরুটি তৈরি হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।